দেখতেই পাচ্ছ সকাল সকাল অনেক ফুল তুলে নিয়ে এসেছে আমার বর। আজ আমার মনটা বড় খুশি, কারণ সকাল সকাল অনেক ফুল চলে এসছে নানান রকম। হেঁটে হেঁটে এগুলো ফুল সংগ্রহ করেছে। আর দু কাপ চা দেখছো, কিন্তু এই চাগুলো সকালে মুখের নয়, এগুলো দুপুরে খেয়েছিলাম। আর এই যে আয়রন করছি আমি আমার ছেলের কলেজের ড্রেস। এটা আমার আগের দিনে সন্ধ্যেবেলা আয়রন করেছি, এইটুকু আগের দিনে ভিডিও করে রেখেছিলাম, ছাড়তে মানে আগের দিনের ভিডিওতে দিতে মনে নেই, তাই ভাবলাম এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমি ছেলের কিছু ড্রেস আয়রন করি আর কি, বিশেষ করে কলেজের ড্রেসটা বেশি করি। কলেজের ড্রেসটা পরে তো যায়। আর এদিকে দেখো ছেলে পিছনে কেমন হেঁটে বেড়াচ্ছে, একবার এদিকে একবার ওদিকে হেঁটে বেড়াচ্ছে। আর আমি ছেলের কলেজের ড্রেস আয়রন করছি। এই দেখো, এই যে প্যান্ট শার্ট আয়রন করা মোটামুটি হয়ে গেল আমার। এই যে তারপরে এই যে আয়রনটা খুলে নিচে নামিয়ে দেবো, তার কারণ গরম তো, উপরে রাখবো না। উপরে এটা প্লাস্টিকের ঢাকা দেওয়া, পরে পড়ে গেলে পুড়ে যাবে। আর এই যে নিচে নামিয়ে রাখলাম, আর বোতলগুলো উপরে তুলে দিচ্ছি। বোতলগুলো উপরে ছিল, ওই জন্য উপরে তুলে দিলাম। আর রাখতে, জানো তো বন্ধুরা, রাখতে গিয়ে আমি একটু হাতের মধ্যে একটু ছ্যাঁকাও খেয়ে নিলাম, খুব গরম ছিল যে। আর এই যে এটা হলো পরের দিনে সকালবেলা ভিডিও। আমার বর জল ভরবে তো, ওর জন্য কলে জল চলে এসছে, এদিক দিয়ে জল আনে, এদিকে কলটা, তাই দরজাটা খুলে রেখেছে। আর দেখেছো কত বাটি ঘাটিতে জল ভরে রেখেছে, বাটি ঘাটি সব কিছুতে জল ভরে রেখে দেয়। আর আমার ভালো হয়, ওইগুলো ভালো জল দিয়ে আমি সবজি টবজি ধুয়ে নিই। ওই জলগুলো দিয়ে কী হয় হয়তো বলতে পারো, আমি ওই জলগুলো দিয়ে সব সবজি ধুয়ে। এদিকে ওর জল ভরা হয়ে গেল, দেখতেই পেলে জল নিয়ে যাচ্ছিল। আর জল ভরে এই যে চা খেতে বসে গেছে, এদিকে বর, এদিকে আমি চা খাচ্ছি। আমার চা খাওয়া না সকালবেলা ঠিক হয় না, 14 বার 14 জায়গায় আমি চা খাই। কেমন, আমি এই একটুখানি খেয়ে আবার কি করতে চলে গেলাম, কি রান্না করব না করবো ওগুলো গুছাতে চলে গেলাম। এই যে দেখো সকালবেলা কি রান্না করব ভাবছিলাম, পরে ভাবলাম শনিবার, তা একটু উচ্ছে ভাজা, আর উচ্ছে ভাবলাম শুধু ভাজবো, দেখলাম শুধু ভাজলে হবে না, উচ্ছে ভাজা করব ভাবছি। এই যে, আর ভাবছি বাঁধাকপি ঘন্ট, আর কি করব ভাজি, বাঁধাকপি ঘন্ট আর সোয়াবিনের তরকারি। এই যে সোয়াবিন বার করে রাখছি, বাঁধাকপি তো বার করে রেখেছি, আর এই যে সোয়াবিনের তরকারি, ব্যাস তাহলে হয়ে যাবে। তাহলে বাঁধাকপির তরকারিটা দিয়ে রুটিও করব, আর এই যে 3টে করব বলে বার করে রেখেছি। আর এই যে বন্ধুরা, আমার বর যে ফুলগুলো এনে রেখেছে সেগুলো দেখাচ্ছি। নানান রকম ফুল, খুব সুন্দর সুন্দর, বেশ লাল ফুল, লাল জবা। আর এই জবাটা এদের পাশের বাড়ি, আর বাইরের থেকে সাদা ফুলগুলো এনেছে। অনেক দিন বাদে সাদা ফুল দেখলাম এইখানে, বিশেষ করে আমাদের বাপের বাড়ি দেখি। আর এই দেখো, আমি একবার তখন চা খেয়েছি, সেই চাটাই কিন্তু পড়েছিল, আমি আবার এখনও খাচ্ছি। আমার চা খাওয়া সকালবেলা মন দিয়ে বা ঠিক মতো হয় না, বা টাইমও পাই না। আমি এদিক ওদিক ছুটে, ওই দেখো অর্ধেক চা পড়েই রয়েছে, এই দেখো সামনে। আমি আবার বিছানা তুলতে চলে গেলাম, ছেলে উঠে গেছে, ছেলে দাঁত মাজতে বাইরে চলে গেল। আমি বললাম তাহলে এই সুযোগে বিছানাটাও তুলে নিই, নাহলে তো হবে না, আমার চা খেলে হবে না। আমি এই জন্য টুকটুক করে অল্প অল্প করে চা খাই, আর এটা সেটা করেই যাই। হ্যাঁ দেখো বন্ধুরা, শাশুড়ি নেই, শাশুড়ি না থাকলে কি, নিজের ঘরেও তো নিজের কাজের তো অন্ত থাকে না। আমি বসে থাকলে হবে, শাশুড়ি আছে সেই বাড়ি কাজে, যে শাশুড়ি নেই সেই বাড়ি কাজ নেই। এখন যদি আমি বসে থাকি তাহলেই তো দেরি, এমনিতেই এটুকু সেরে চান করতে করতে 1টা বেজে যায়। এবারে মনে করো এখন যদি এই তাড়াতাড়িও না করি, তাহলে তো চান করতে করতে 4টে বেজে যাবে। ওই জন্যই সব যেটুকু যেটুকু মানে হয়, আমি পটাপট সব তাড়াতাড়ি করে
ফেলারই মানে চেষ্টা করি আমি। আর এদিকে দেখো আমি না ঠিকমতো বিছানা পাততে পারি না, আমার হাঁটু ব্যথা, এদিকে গুছতে পারছি না, আমার বাঁ হাতের কেনি আঙুলের পরের আঙুলটা ব্যথা, ওই আঙুলটাকে কী বলে আমি জানি না, ব্যথা, পড়ে গেছিলাম, পড়ে যাওয়াতে ভীষণই ব্যথা, এখনও অসম্ভব ভীষণ ব্যথা, চিকিৎসা এখনও ঠিকমতো করতে পারছি না, জানি না কবে করতে পারবো, প্রচণ্ড ব্যথা, খুব কষ্ট হয় আমার এই যে গোজাগুজি করতে, বিছানা পাততে ভীষণই কষ্ট হয়। এই যে বিছানা পাতলাম না, এই ডান হাতে কষ্ট করে করলাম, বাঁ হাতে তেমন করতে পারি না, বাঁ হাতটাই ব্যথা আঙুল। এই যে সব বিছানা আবার চুড়ে চুড়ে সব আবার ঠিকঠাক করে গুছাবো বলে ঠিক করে নিচ্ছি। এই যে কম তো বিছানাপটি হয় না, আর আমরা এখন ওই ঘরটাতে কেউ শুই না, আমরা তিনজনাই এক খাটে শুই, আড়াআড়িভাবে এক বিছানাতেই শুয়ে থাকি। তার কারণ না আমার বাবা মরেছে, আমার মনটা ভীষণ ভালো না, খুব খারাপ, খুব খারাপ, যা তোমাদের বলতেই পারবো না, বলে বোঝাতেই পারবো না। রাতেবেলা শুলেও কাঁদি, সারা রাতে আবার কাঁদতে কাঁদতে এত পরে এই দেখো আবার চা খেয়ে খাচ্ছি, দেখো এইটুকু চা সমানে ঘুরে ঘুরে এই করে চা খাই, কখনো সবজি কাটি, চা রাখি দিয়ে এই দেখো এখন আবার সবজি কাটতে চলে গেছি। তা মনটা ভীষণ খারাপ বলে ওই যে বলেছি তোমাদের, ওই জন্য আমরা তিনজনে একসাথেই শুয়ে থাকি, আমি মাঝে, এক সাইডে আমার বর, এক সাইডে আমার ছেলে। বেশ রাতটা বেশ ভালোই লাগে, ওরা শুয়ে থাকে তো আমি আনন্দ করে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়ি, তবে ঘুম হয় আমার, কিন্তু তবুও যতক্ষণ মোবাইল ঘাঁটি আর বাবার কথা মনে পড়ে ততক্ষণ কাঁদতে থাকি আমি, আমার চোখ দিয়ে জল হরর হরর করে পড়তে থাকে। সকালেও পরে ভোরবেলা উঠে প্রার্থনা শুনি, প্রার্থনা শুনলেই তো বাবার কথা ভীষণ মনে পড়ে, কি করব, হ্যাঁ, আবার ভাবি বয়সও তো হয়েছিল, চলে গেছে, কষ্ট তো করতো না, চলে গেছে, ঠিকই আছে, কিন্তু তবু জানো বন্ধুরা মনটা কিছুতেই জানি মানে না, মানে মেনে নিতেই পারছি না বাবা নেই, কী যে হবে আমি নিজেই জানি না, সমানে যত ভাবছি তত কান্না পায়, আর কিছুতে ভুলতেও পারছি না, মনেও পাচ্ছে আর করছি, আর কেঁদেও যাচ্ছি, কবে কান্না শেষ হবে, কবে ভুলে যাব তা আমি সত্যিই জানি না। আর এই যে দেখো হুম, এই আলু ভাবলাম চাক চাক করে এই কাটবো, ওই যে উচ্ছে, কিন্তু দেখলাম উচ্ছেটা কম, ওই জন্য উচ্ছের সাথে একটু আলু দিয়ে, আলু আর উচ্ছে ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি আমি, অনেক দিন বাদে আলু আর উচ্ছে একসাথে ভাজা খাবো, অনেক দিন বাদে। এই যে আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আলুগুলো আলাদা ধুয়ে নিলাম, আর বাঁধাকপিও আলাদা ধুয়ে এই যে রেডি করে রেখেছি। হ্যাঁ, রান্না করতে গেছি বাঁধাকপি, গিয়ে দেখি তেল নেই, তারপরে এই যে সর্ষার তেলটা বার করে নিচ্ছি ইসের থেকে, বার করে এখন আমাকে ঢালতে হবে, কারণ তেল না একই করেই ঢালি, ওটা কিন্তু 2 লিটারেরই জার এই যেটা, কিন্তু আমি একটা প্যাকেট করেই ঢালি, আবার শেষ হয়ে যায় আবার ঢেলে নিই, আর এইভাবে আমি ঢালি, যে এইভাবে ঢেলে পরে ওই পুরোটা ঢেলে ওই জায়গাটাতেই ইটা দিয়ে রাখি, ওই প্যাকেটটা চিপে ওই ফানাইলটার মধ্যে দিয়ে রাখি যতক্ষণ না শেষ হয় আর কি, এইভাবে আমি তেল ঢালি, তারপরে এই যে তেল ঢেলে রান্না শুরু করে দিলাম, বাঁধাকপি বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে এই দেখো কত বাঁধাকপি, মনে জানি এক কড়াই, কিন্তু হলে তখন একটুখানি হয়ে যায়, আর এদিকে দেখো সোয়াবিন করবো বলে সোয়াবিনটাও সেদ্ধ করে নিচ্ছি, আমি সোয়াবিন সেদ্ধ করেই রান্না করি, আর এই যে আর অনেকে কিন্তু কাঁচাও ভিজিয়ে রেখে তারপর রান্না করে, কিন্তু আমি সেটা করি না, আমি সেদ্ধ করেই করি, নাহলে আমার ভালো লাগে না। এদিকে দেখো বাঁধাকপি, আর এদিকে রুটি করব বলে আটা বার করে নিয়েছিলাম, এদিকে রুটিও হয়ে গেল, মাঝখানে আমার বোনের সাথে অনেকক্ষণ কথা বলে নিলাম, বোনের সাথে আমার দিদির সাথে, ওর জন্য বেলা টেলাগুলো দেখায়নি, আমি সেই সময়গুলো বোনের সাথে দিদির সাথে কথা বললাম, ভাজা ওই জন্য দেখায়নি, রুটি ভাজা বেলা, রুটি ভাজাটা করে এই যে ভেজে নিয়ে এই যে আমি আর ছেলে খেতে বসেছি, খাওয়া হয়ে গেল, এই দেখো কত নোংরা হয়ে গেছে, বেসিনে এক বেসিন থালা জমে গেছে, এই দেখো ছেলে আবার দিয়ে গেল, এক বেসিন থালা জমে গেছে, এই দেখো চৌকিটার কি অবস্থা, যেখানে আটা মেখেছি সব পরিষ্কার করতে হবে, তাই আবার কোমর বেঁধে নেমে গেলাম রান্না, মানে যুদ্ধ যাকে বলে রান্নাঘরে, ঘুম থেকে উঠেই তো আমরা যুদ্ধ করি না রান্নাঘরের সাথে, সে কাপড় ধোয়া, বাসন মাজা, ঘর মোছা, তারপরে রান্না করা,
তারপরে এই যে বাসন মাজা হয়ে গেলো, এই জায়গাটা অনেকটা জল জমেছিল, সব জল ফেলে এটা আবার ভালো করে প্লাস্টিকের গামলাটাকে ধুয়ে বাসনগুলো সব উল্টে রেখে দিচ্ছি। কারণ বাসনগুলো নালে ওই জলে জলে থাকলে বাসনগুলো তো নষ্ট হয়ে যায়। আমি প্রায় প্রায় এটা করি, তো এটা দেখাই না, আজকে আবার দেখালাম তোমাদের। এই যে আবার চা বসিয়ে নিয়েছি আমার আর ছেলের, আমি আর একটু গরম জল খাই বলে একটু গরম জলও বাটি করে বসিয়েছি। আমার তো প্রচণ্ড গ্যাস হয়, তাই গরম জল খেতে বলেছে, উষ্ণ মানে গরম জল করে ঠান্ডা করে খেতে বলেছে। তো আমি তো সারাদিনে খাই না, ওই এক বাটি করে যতটুকু হয় ততটুকুই খাই, পরে আমি ঠান্ডা জলই খাই। আর এই যে আমাদের দুজনে 2 কাপ চা করে নিলাম, আমি বেশি ফুল কাপ চা খাই না, কারণ কাপগুলো বড্ড বড়, আমরা 3 জনে হাফ কাপ করেই খাই। তাই এই যে চা করে নিলাম, আর এদিকে আমার জল রেখে নিচ্ছি ওষুধ খাবো বলে, আর এদিকে আমরা চা খেতে বসে গেছি আমার ছেলের আর আমার। চাটা বেশ টেস্টি হয়েছিল, স্পেশাল চা করেছি, খাচ্ছি। বলছি কে কে খাবে চলে আসো। চা সত্যি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আমি আগে গুঁড়ো দুধ করে দিয়ে করেছি, আমি আগে গুঁড়ো দুধ দিয়ে চা বানাতে পারতাম না, এখন বেশ ভালোই বানাই, ভালোই শিখে গেছি। আর এদিকে আমি গান করছি। কোন গানটা জানো? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। আর এই যে দেখো পুজো হয়ে গেল, পুজোটা যে আমি কি সুন্দর ফুলগুলো পেয়েছি বলে আজ সুন্দর করে পুজো, মানে মন দিয়ে পুজো, মানে খুবই ভালো লাগে। এসে নানান রকম ফুল এলে সুন্দর করে পুজো দিলাম সাজিয়ে। পুজো হয়ে গেল, এদিকে বালিশগুলো উল্টে দিলাম, রোদে আজকে বালিশ দিয়েছি, বালিশগুলো উল্টে দিলাম। খুব সুন্দর রোদ হয়েছে, কারণ মাঝখানে 2 দিন খুব বৃষ্টি হয়েছিল, ওয়েদার খারাপ হলে বালিশগুলো জানি স্যাঁতস্যাঁতে হয়ে যায়, গন্ধ করে। আমাদের এই জানলা দিয়ে একটু জলও আসে, ওর জন্য আমি রোদে দিই। আর এদিকে দেখো বালিশের রোয়ারগুলো ঢাকাগুলো ধুয়ে দিয়েছি, ওগুলো দেখিয়ে দিলাম। এদিকে আমি মার গেলে নিচ্ছি বন্ধুরা, মার গেলে নিচ্ছি। আমার চান পুজো, আর আমি ভাতটা পরে করি, সকাল সকাল রান্না করলে ভাত যখন খাই তার কিছুক্ষণ আগেই করি। আমি ভাতটা সবসময় গরম খাই, সে রাতেই কি দুপুরেই কি সকালে কি, ভাত আমি ঠান্ডা খেতে পারি না। এই যে বালিশ 2-3 বার করে উল্টে উল্টে দিলাম, এবারে ঘরে নিয়ে যাচ্ছি, কারণ প্রায় 2টো বেজে গেছে, ছেলেকে খাওয়াতে হবে, বড় চলে আসবে, ওই জন্য বালিশের রোয়ারগুলোও ভরতে হবে, এই জন্য বালিশগুলো সব তুলে নিচ্ছিলাম ছুঁড়ে ছুঁড়ে করে। এই যে দেখেছো, হয়তো তোমরা বলবে যে বালিশগুলো কেন ছুঁড়লে, কেন ছুঁড়লাম, না ছুঁড়ে যাবার একটা একটা করে রাখতে হবে, ওই জন্য ওখান থেকে সামনেই তো জন্য ছুঁড়ে ছুঁড়ে রাখলাম বিছানায়। এবারে বাইরে যাব, এই যে দেখো সব মেলা আছে, বালিশের কভারগুলো, ঢাকাগুলো, তারপরে আমার 1-2টা জামা কাপড় মেলা আছে, নিয়ে যাব, ওই জন্য বালিশগুলো এদিক থেকে তাড়াতাড়ি ছুঁড়ে তাড়াতাড়ি এদিকে বেরিয়ে পড়লাম জামা কাপড় তুলতে। এই সাইডেই ছিল, তো দেখো তো কী রোদ, প্রচুর রোদ, এই যে দেখো প্রচুর রোদ। জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যেই কটা ছিল আর কি। এবারে ভাবছি ঘরে ঢুকে বালিশের কভারগুলো পরিয়ে দেব, সব শুকিয়ে গেছে সুন্দর করে। আর এদিকে ক্লিপগুলো ছুঁড়ে রাখছি, হাতে থাকলে পড়ে যদি যায়। এই যে এখন আমি বালিশের ঢাকাগুলো ভরে নিচ্ছি। আর এদিকে ছেলে চান করে একটু সাজুগুজু করছে, সাজুগুজু বলতে একটু মাথা আঁচড়ে নিচ্ছে। ছেলেরা তো কোনো ক্রিম টিরিম দেয় না, আর আমার ছেলের এখন কলেজ বন্ধ, পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা হয়ে ঘরে রয়েছে, মানে 1 সপ্তাহ মতো ঘরেই থাকবে। আর ছেলে থাকলে আমার বেশ আনন্দ হয়, ওর সাথে পুটপুট করে গল্প করি, আর নাহলে ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, গেম খেলে সারাদিন, জানোই তো। আর আমিও এখন একটু মোবাইলই ঘাঁটি সারাদিনে, আর রান্না বাড়া যেটুকু কাজ থাকে কাজ করি টুকটাক। আর এই যে বালিশের কভারগুলো সব পরিয়ে দিলাম, সব বালিশেরই কভার পরানো হয়ে গেল। বালিশগুলো অনেক দিনে পুরনো হয়ে গেছে, তো বালিশগুলো বন্ধুরা চেঞ্জও করতে হবে, অনেক দিন হয়ে গেছে আমার, আজকে 20 বছর হয় বিয়ে হয়েছে, ছেলে এখন কলেজে পড়ছে আমার। আর এই যে দেখো রান্না করেছি সোয়াবিনের তরকারি,
আর এই যে দেখো উচ্ছে আলু ভাজা, আর এই যে দেখো বাঁধাকপি, বাঁধাকপি অল্প এখন আছে, কিছুটা বাঁধাকপি আমি আর আমার ছেলে ওই যে রুটি করেছিলাম সকালে খেয়েছি। আর এই যে দেখো ভাত, এবারে ছেলেকে খাইয়ে দেবো বলে নিচ্ছি, বেড়ে নিচ্ছি, ভাত বেড়ে নিচ্ছি, ছেলেকে খাওয়াবো। যে ছেলে আবার রুটি খেলে আর লুচি খেলে, আগের দিন লুচি করেছিলাম তাহলে ভাত খাবে অল্প, আগের থেকে বলে দিবে, আর রুটি খেলেও বলে দেবে। তা আজকে তো ভাতটাও খেতে চাইলো, বললো ঠিক আছে মা আজকে একটু তাহলে ভাত দাও খাইয়ে। তাই এই যে ছেলেকে খাইয়ে, আর ছেলেকে কেন খাইয়ে দিই জানো, ছেলে কিন্তু আমি নিজে হাতে কোনো দিন খায় না, আমি ছেলেকে খাইয়ে দিই ভাত, তার কারণ নাহলে ছেলে সব রকম সবজি খায় না তো, আর আমি খাইয়ে দিলে সব রকম সবজি ও না খেতে চাইলেও ঠুসে ঠুসে খাইয়ে দিই, ওই জন্য আমি খাইয়ে দিই, আমি ওকে ছাড়ি না। আমি এখন দেখো কলেজে পড়ে বড় হয়ে গেছে, হ্যাঁ, তবুও ছেলেকে খাইয়ে দিতে হয়। তোমরা হয়তো কমেন্ট করলে করতে পারো যে এত বড় ছেলেকে খাইয়ে দাও, কিন্তু বন্ধুরা বললাম না সব কিছু খায় না, ওর জন্য। আর আমি খাইয়ে দিলে কি সব রকম সবজি তো পেটের ভিতরে তো যাবে, আর যখন আমি থাকি না বা বড় হয়ে অন্য জায়গায় কাজে চলে যাবে, তখন বড় হয়ে কি, বড় তো আর হয়েই গেছে, এখন মানে কাজে যখন যাবে তখন নিজেরটা নিজে করবে। এই যে যেমন আমি আমার বাবার মারা গেল, ছিলাম না প্রায় 1.5 মাসের মতো, ও একাই ছিল, ওর বন্ধুদের নিয়ে কিছুদিন ছিল আর ওর বাবার সাথে ছিল। হ্যাঁ, ওর বাবা পরে কাজে গেছিলো ছিল, কিন্তু ও তো দিব্যি একাই রান্নাও করেছে, খেয়েওছে, বন্ধুদের সাথে রান্না একসাথে হাতে হাত মিলিয়ে রান্না করেছে, 3 জনা মিলে ছিল। আর এদিকে ও হলো খেয়েওছে নিজে হাতে, নিজে খেতে হাতে গেলে টিপটাপ করে খায়। তবে তোরা তো আর হাবড়া জাবড়া কিছু রান্না করে না ছেলেরা, ওরা পরিষ্কার রান্না করে, হয়তো মাছ নাহলে ডিম নাহলে মাংসই বেশি খায় ওরা, ওটা শর্টকাট রান্না, পেঁয়াজ রসুন দিয়ে চাপিয়ে দেয়, কষিয়ে ওইটাই ওরা বেশি খায়, শুনলাম তো তাই খেয়েছে বেশিরভাগ। আর নালে কিনে খেয়েছে বিরিয়ানি, তারপরে ওই যে কী জানি বলে লাচ্ছা পরোটা, এগুলোই এনে এনে খেয়েছে আমি যে ছিলাম। আর ওই যে আমি ওকে খাইয়ে দিলাম, এই যে না খাইলে হবে না তো, ঠিক মতো খায় না। আর এদিকে ওকে খাওয়ালাম, আমরাও খেয়ে নিলাম, আমি আর ওটা দেখালাম না আমাদের খাওয়াটা, তারপর ওর খাওয়ার পর আমরাও দুজনে খেয়ে নিয়েছি। এবারে ছেলে বলছে মা আঙ্গুর খাওয়ালে না, তো আমার তখন মনে পড়লো হ্যাঁ ছেলেকে তো বলেছি আঙ্গুর ভিজাবো, আমার মনে নেই, তাই আবার আঙ্গুর ভিজাতে চলে আসছি। পরে ভাবলাম ভিজাবো কেন, এখন খাওয়ারটা ধুয়েই নি একবার ভালো করে, ওই জন্য বেশি করে জল দেয়, কারণ ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে যায়, বেশি করে করে জল দিয়ে ভালো করে আঙুরগুলোকে ধুয়ে নিলাম 2-3 বার করে, তারপরে মোটামুটি ঠিক ছিল। পরে এসে একবারে আমরা আঙ্গুর খেয়ে নিলাম, এবার আমি আবার খেয়েছি আর ছেলে খেয়েছে। বর আবার যেমন ছেলেকে ভাতটা খাইয়ে দিতে হয়, তেমন বরকে আবার ফল খাইয়ে দিতে হয় বন্ধুরা। ওকে ফল না খাওয়ালে, ফল যতই বাড়িতে আনুক ও কিছুতে ফল, একটা ফলও নিজে হাতেও খায় না, কেটে যদি সামনেও বেড়ে রাখি যে আমরা 3 জনে খাচ্ছি তুমি খাও, ও খাবে না, ওকে ওই জন্য 3 জনে খেলে ওকে আমি খাইয়ে দিই আমার বরকে। বেশিরভাগ ফলটা কোনো দিন আমার বর নিজে হাতে খায় না, আমি খাই দিই, খালি শুধু ফলের মধ্যে একটা ফল খায়, আমটা কেটে দিয়ে এঁটো থালের মধ্যে দিয়ে দিই, আমের দিনে ওই আমটাই খালি এঁটো থালের মধ্যে দিয়ে দিই, তো ওই সময় খায়, তাছাড়া কোনো ফলও নিজে হাতে খায় না, আমি ওকে খাইয়ে দিই ফলগুলো। আমি ছেলেকে খাই দিই ভাত, আর বরকে খাই দিই আঙ্গুর ফল। এবারে বলো তো বন্ধুরা, এবার আমাকে কে খাইয়ে দিবে, আমার মানে মেয়েরা যে এতটাই দায়িত্ব নিয়ে নেয়, বরকে খাইয়ে দিবে, ছেলেকে খাইয়ে দিবে, তাহলে মাকে কে খাইয়ে দিবে, ছেলের মাকে, আর বরের বউকে কে খাইয়ে দিবে বলো তো বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, আমার তো কেউ খাইয়ে দেওয়ার লোক নেই, আমি সবাইকে খাইয়ে দিয়ে বেড়াবো, মানে এসেরা মায়েরা বা বউরা। দেখো আর কি করব, ঠিক আছে, তাহলে আর ভিডিওটা বড় করছি না, আমরা এদিকে আঙুর খেয়ে নিচ্ছি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবে একটা নতুন ভিডিওতে, কেমন, আমি আঙুর খাচ্ছি তাহলে, ঠিক আছে, রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।